আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে সেন্টেন্স প্যাটার্নটা কীরকম হয়ে থাকে। অনেকভাবেই হয়ে থাকে, তবে সচরাচর আমরা যে প্যাটার্নগুলো ফলো করি বা আমাদের পরীক্ষায় এসে থাকে এগুলো সাধারণত হাউ, হোয়াট, ইফ, হ্যাড, উড, দ্যাট এগুলো দ্বারা শুরু হয়। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম হয়ে থাকে। আমরা এই উদাহরণগুলো ভালোভাবে দেখব এবং প্যাটার্নটা বুঝতে চেষ্টা করব যে কীভাবে হচ্ছে। আমি মনে করি রুলসগুলো মুখস্থ না করে উদাহরণটা মনে রাখা দরকার যে এইটা কীভাবে হচ্ছে, তাহলে আশা করি রুলস এমনি চলে আসবে। একটা উদাহরণ বুঝতে পারলে যে এটা কীভাবে হয়, রুলসটা এমনি চলে আসে। আর একগাদা রুলস শিখলেন, কোনো উদাহরণ শিখলেন না, তাহলে আসলে আমাদের ইংরেজি শেখা হবে না। ইংরেজি শিখতে হলে আমাদেরকে অবশ্যই উদাহরণ থেকে রুলস আবিষ্কার করতে হবে, রুল থেকে উদাহরণ নয়। যেমন আমরা লক্ষ্য করি এই সেন্টেন্স প্যাটার্নগুলো একটু। বেরি দ্বারা শুরু হয়েছে, কোনো সেন্টেন্স যদি বেরি দ্বারা শুরু হয় হাউ দ্বারা হবে। সোজা কথা, এ অথবা এন থাকলে হোয়াট দ্বারা শুরু হবে, অথবা এ অথবা এন না থাকলে হাউ দ্বারা শুরু হবে। তারপর ব্যতিক্রম আছে, আই উইশ থাকলে ইফ হবে। তারপর যদি হ্যাড থাকে হ্যাডটা সামনে চলে আসে, এগুলো হবে। আমরা উদাহরণগুলো দ্বারা একটু ব্যাখ্যা করি। আমাদের বেরি দ্বারা শুরু হলে হাউ দ্বারা করতে হয়। তাহলে আমরা দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, তাহলে আমরা বেরি আছে হাউ দ্বারা শুরু করবো। হাউর পরে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যাব, হাউ বিউটিফুল, তারপর সাবজেক্ট দ্য নাইট, তারপর ভার্ব দ্য নাইট ইজ, তারপর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এনে বেরি থাকার কারণে আমরা হাউ দ্বারা করবো, তাহলে হাউ বিউটিফুল, তারপর আমরা সেন্টেন্সটা লিখবো দ্য নাইট ইজ, তারপর এক্সক্লেমেটরি চিহ্ন। তাহলে জিনিসটা আমরা কীভাবে বুঝলাম যে বেরি থাকার কারণে আমরা হাউ দেবো, হাউর পরে অ্যাডজেক্টিভ চলে আসে, বিউটিফুল অ্যাডজেক্টিভ। দ্য নাইট ইজ ভেরি বিউটিফুল, হাউ বিউটিফুল দ্য নাইট ইজ। নেক্সট লক্ষ্য করি, দ্য মিউজিক ইজ ভেরি সুইট, তাহলে আমরা কী করবো, বেরিকে উঠে দিব, বেরিকে উঠে কী দেবো, হাউ দেবো, হাউ সুইট দ্য মিউজিক ইজ, হাউ সুইট দ্য মিউজিক ইজ। নেক্সট, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, তাহলে আমরা বেরিকে উঠে কী দেবো, হাউ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। দ্য উইন্ড ইজ ভেরি কোল্ড, তাহলে যেহেতু আমাদের বেরিয়ে আসছে হাউ দিতে হবে, হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, হাউ কোল্ড দ্য উইন্ড ইজ। আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, বেরিয়ে আছে, তাহলে বেরিয়ে থাকলে কী হয়, হাউ হয়, হাউ গ্ল্যাড টু মিট ইউ, আই এম সরি হাউ গ্ল্যাড আই এম টু মিট ইউ। তাহলে প্রথমে আমরা কী দিব, হাউ দিব, তারপর অ্যাডজেক্টিভ হাউ গ্ল্যাড, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাকি যা আছে। হাউ গ্ল্যাড আই এম টু মিট ইউ, হাউ গ্ল্যাড আই এম টু মিট ইউ। একটু লক্ষ্য করো কীভাবে করলাম, বেরিয়ে থাকার কারণে আমাদের হাউ হয়ে গেল, হাউ প্লাস অ্যাডজেক্টিভ হাউ গ্ল্যাড, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে বাকি অংশ আই এম টু মিট ইউ। তাহলে সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। আই এম ভেরি গ্ল্যাড টু মিট ইউ, বেরিয়ে থাকার কারণে হাউ দ্বারা শুরু করতে হবে, হাউ গ্ল্যাড আই এম টু মিট ইউ, বেরির কারণে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এখন আমরা দেখি যেখানে এ আছে সেখানে হোয়াট দ্বারা করতে হবে। হি ইজ এ ভেরি ক্লেভার বয়, তাহলে এ আছে, তাহলে আমাদের কী করতে হবে, হোয়াট, তারপর বেরিয়ে উঠে দিতে হবে, হোয়াট এ ক্লেভার বয়, তাহলে আমাদের হোয়াট এ ক্লেভার বয়। এ থাকার কারণে আমাদের কি হোয়াট দ্বারা শুরু হলো আর বেরি উঠে যাবে, হোয়াট এ ক্লেভার বয় হি ইজ। আসলে বেরিটা দ্বারাই আমাদের এক্সক্লেমেটরিটা বোঝায়। এক্সক্লেমেটরি মানে একটু আকস্মিক আবেগ, মানে নর্মালের চাইতে একটু বেশি ক্লেভার, চালাক, আর বেশি চালাক, একটু নর্মালের চাইতে একটু বেশি, আর নর্মালের চাইতে বেশি হলে এক্সক্লেমেটরি হয়। হি ইজ এ ক্লেভার বয়, হোয়াট এ ক্লেভার বয় হি ইজ, যেহেতু এ আছে আমাদের হোয়াট দ্বারা শুরু করতে, হোয়াট এ ক্লেভার বয় হি ইজ। ইট ইজ এ ভেরি কোল্ড ডে, তাহলে আমাদের বেরি উঠে যাবে, হোয়াট এ কুল ডে ইট ইজ, হোয়াট এ কুল ডে, তাহলে আমাদের শুরু করলাম হোয়াট এ কুল ডে ইট ইজ, সাবজেক্ট প্লাস ভার্ব আর বেরি উঠে গেল। ইট ইজ এ ভেরি বিগ রিভার, তাহলে আমাদের বেরি উঠে যাবে, হোয়াট এ বিগ রিভার ইট ইজ, হোয়াট এ বিগ রিভার ইট ইজ। ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, তাহলে আমরা বেরি উঠে কী হবে, হোয়াট হবে, হোয়াট এন, অ্যান কেন হবে, এই যে আমাদের ভাওয়াল আছে, ভাওয়াল থাকলে এন হয়, অ্যান হয়, হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ। তারপর ইট ইজ এ ভেরি টেরিবল সাইট, হোয়াট এ টেরিবল সাইট ইট ইজ, তাহলে বেরি উঠে গেল আর হোয়াট হলো, হোয়াট এ টেরিবল সাইট ইট ইজ। তারপর আমরা দেখি আই উইশ থাকলে কী হয়, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আই উইশ থাকলে ইফ হয়, ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন।
if I were a child again, if I wish I were a child again, if I were a child again, I wish I had দ্য ওয়েলথ অফ কিং, তাহলে আই উঠে যাবে, তাহলে হ্যাড থাকলে হ্যাডকে সামনে নিয়ে হ্যাড আই দ্য ওয়েলথ অফ এ কিং, এটা কি হয়, হ্যাড থাকলে হ্যাডটা সামনে চলে আসে। আই উইশ আই হ্যাড দ্য ওয়েলথ অফ এ কিং, হ্যাড আই দ্য ওয়েলথ অফ এ কিং, হ্যাডের অর্থ যদি হয়, যদি আমার রাজার মতো স্বাস্থ্য থাকতো। আই উইশ আই কুড গো ব্যাক হোম, তাহলে কুড তাহলে উড দ্যাট হয়। আই উইশ তাহলে কী হবে, কুড যেহেতু আছে উড দ্যাট হবে, উড দ্যাট আই কুড গো ব্যাক হোম, উড দ্যাট আই কুড গো ব্যাক হোম। আই উইশ আই ওয়ার এ বার্ড, তো আই উইশ তাহলে ইফ হয়, ইফ আই ওয়ার এ বার্ড, হ্যাড আছে তাহলে হ্যাড, আই উইশ থাকলে ইফ হয়, কিন্তু হ্যাড তাহলে ইফ না হয়ে হ্যাড সামনে চলে আসে। আই উইশ আই হ্যাড নোন দিস বিফোর, হ্যাড আই নোন দিস বিফোর। নেক্সট, কিছু কিছু শব্দ আছে যেমন দুঃখ, আনন্দ, এগুলোর জন্য আমাদের কিছু চেঞ্জ করতে হয়। ইটস এ ম্যাটার অফ জয় দ্যাট, যেমন দ্য ম্যাচ, তাহলে এটা হুররা, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের জায়গায় কী হবে, হুররা, যেমন দ্য ম্যাচ, হুররা একটা শব্দ দ্বারা হয়ে গেছে, হুররা যেমন দ্য ম্যাচ। ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট হি ফাইল্ড, এক্সক্লেমেটরি হবে কি, অ্যালাস হি ফাইল্ড, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এই সবটার পরিবর্তে অ্যালাস, মানে দুঃখের কথা হলে অ্যালাস, হাই সে ফেল করেছে। ইটস ম্যাটার অফ শেম, লজ্জার কথা, ফাইন, ইটস ম্যাটার অফ শেম এর পরিবর্তে হয়ে গেছে ফাইন। ইটস ম্যাটার অফ শেম দ্যাট হি ইজ এ থিফ, ফাই হি ইজ এ থিফ, দিক দিক সে একটা চোর। হি ইজ এ গ্রেট লায়ার, তাহলে আমাদের এ আছে, and হোয়াট দেব, হোয়াট এ লায়ার হি ইজ, গ্রেট উঠে যাবে, ভেরি গ্রেট এই শব্দগুলো উঠে যায়। হোয়াট এ লায়ার হি ইজ, ইট ইজ এ গ্রেট ভিক্টোরি, তাহলে হোয়াটস ভিক্টোরি ইট ইজ, হোয়াট ভিক্টোরি ইট ইজ। তাহলে সামিট থেকে আমরা কি দেখলাম, এত বা এন তাহলে কি হোয়াট ইউজ করতে হয়, বাকি এত বা এন তাহলে হোয়াট ইউজ করতে হয়। ভেরি এবং গ্রেট এই শব্দগুলো উঠে যায়, এগুলো বাদ দিয়ে দিতে হয়। আর এ অথবা এন না থাকলে আমাদের হাউ দিতে হয়। আর দেওয়ার পরে কী হয়, বার্ব, সাবজেক্ট প্লাস বার্ব, এই প্যাটার্নটা পেছনে চলে যায়। আই উইশ তাহলে কী হতে পারে, ইফ হতে পারে, হেড হতে পারে, উড দ্যাট হতে পারে। আমি আশা করি উদাহরণগুলো একটু ভালোভাবে দেখলে কীভাবে হয়েছে একটু রিয়েলাইজ করলে, অ্যানালাইজ করলে তোমরা খুব সহজে সেন্টেন্স প্যাটার্নগুলো বুঝতে পারবে, এবং একগাদা রুল মুখস্থ না করে তোমরা ভালোভাবে উদাহরণ শিখতে পারবে। আর উদাহরণ শিখতে পারলে তুমি ইংলিশ লিখতে পারবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স লিখতে পারবে। শুধু রুল শিখলে হবে না, তোমাকে প্রচুর পরিমাণ উদাহরণ প্র্যাকটিস করতে হবে। করতে করতে দেখবে একসময় তোমাদের ব্রেনে এগুলো গেঁথে গেছে, তখন আর তো নিয়মের পেছনে দৌড়াতে হবে না। আশা করি তোমরা উদাহরণগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে এবং একটু বুঝতে চেষ্টা করবে সেন্টেন্সটা কীভাবে হচ্ছে, তাহলেই হবে। শুধু রুল শিখলে হবে না, উদাহরণ শিখতে হবে। রুল শিখে ইংলিশ শেখা যায় না, উদাহরণ শিখে ইংরেজি শেখা যায়। ভুল হতে পারে কিন্তু আস্তে আস্তে কারেকশন চলে আসবে, কারণ কথা বলতে গেলে ভুল হয়, কিন্তু ভুলটার জন্য থেমে থাকলে হবে না, তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে এবং রিয়েলাইজ করতে হবে যে প্যাটার্নটা কীভাবে হয়, এটা কীভাবে হচ্ছে। আজকে এখানেই, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।